एतस्मिनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ मधुवातलीतयोते मधुष्करन्ति सिन्धवः मा देवीर्नश्वन्तो औषधीः मधुनक्तमो तुषुषो मधुमत् पार्थिवं रजः मधुदौरस्तु नः पीता मधुमन्ना वनस्पतिर्मधुमस्तसुजा मा देवीर्घा भुवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुमम देवः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गस्तुवांशस्तुनभिः वशेमदेवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः सानवन्ति दिव्यैस्तावै वेदैः छन्दपदक्रमा उपनिषदु गायन्ति यं समाजः देनवस्थिता तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः शूरशूरगणा देवाय तस्मै नमः। ॐ श्रीमद्भगवद्गीतामालमन्त्रस्य श्रीभगवान् वेदव्यास ऋषिरनुष्टुप्छन्द श्रीकृष्ण परमात्मा देवता। हमारे देहरूपी नौकार गुरु कर्णदार मार्जिन हिসেবে যিনি বসে থাকেন সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত হলা যিনি শক্তি স্বরূপিণী রাধা সহিত পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। প্রকৃত বৈষ্ণব এবং প্রকৃত ব্রাহ্মণের দিব্য রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। যাহাদের প্রসাদে আমি এই দুর্লভ দেহ পেয়েছি সেই পিতা মাতার রাঙারাতুল চরণে শতকোটি প্রণাম। আজকে বেদ বেদান্ত আদি শাস্ত্রের আলোকে শ্রীমদ্ ভগবদ গীতার সার তত্ত্বকে উপলব্ধি করার মানুষে এই মহতী ধর্ম আলোচনা উপস্থিত। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত কমিটিবৃন্দ, বিদ্যাজন জ্ঞান মণ্ডলী এবং আমার সম্মুখে উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং মহামায়ের অংশ সম্ভূত মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী ভগবানের প্রতি আমার শতকোটি প্রণিপাত। প্রথমেই বলে রাখি, মায়েদের দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। প্রতিবারই মা আমার সাথে আসতে পারে, কিন্তু এখন নেই, তিনি ঢাকা আছেন। আজকে একটি পবিত্র দিনে পবিত্র স্থানে ভগবানের কথা শোনার মানুষে আমরা সকলে সমবেত। ভগবানের কথা শোনা এটা অতীব পুণ্যজনক বিষয়, ভগবানের কথা বলাও পুণ্যজনক বিষয়। আজকে এই আসরে অনেকেই এসেছেন, আবার অনেকে আবার আসবার তো বলছেন কিন্তু আসার হয়ে ওঠে। ভগবানের কথা বলা অতি সৌভাগ্যের বিষয়, শোনাও সৌভাগ্যের বিষয়। আবার মায়ের মন্দিরে, তার উপর আদ্যা শক্তি মহামায়ের মন্দিরে, এটা তো আরো সৌভাগ্যের বিষয়। এই যে ভগবানের কথা এগুলো কি কথা? বেদব্যাস লিখছেন, দুর্লভৈব কথা লোকে
के श्रीमद् भागवत बाबा दुटी जन्म समत्ते ना पुण्य नई बचलपदे पद्म पुराण उत्तरखंड 195তম অধ্যায় শ্লোক সংখ্যা 48। এই যে ভগবানের কথা, এগুলো কি কথা বলছে? দুর্লভই কথা লোকে, এগুলো দুর্লভ কথা। আর যারা ভগবানের কথা শুনতে আসে তারা কি বলছে? কোটি জন্ম সমত্তে না পুণ্য নই বচলপদে, কোটি কোটি জন্মের পুণ্য সুকৃতি সঞ্চয় করে পুড়ে রাখা আছে, এই কারণে ভগবানের কথা শুনতে আসে। তাহলে অবশ্যই আমরা খুব ভাগ্যবান, অবশ্যই আমাদের পূর্ব জন্মের সৌভাগ্য ছিল, পুণ্য ছিল, সঞ্চিত ছিল, এই কারণে আমরা ভগবানের কথা শুনতে এসেছি আর আমি বলতে এসেছি। অবশ্যই সৌভাগ্য ছিল। ভগবানকে প্রাপ্তি করার মার্গ যে মার্গ, ভগবানকে পাবার যে মার্গ, ভগবানের কথা বলা, ভগবানের কথা শোনা। হ্যাঁ, স্কন্দ পুরাণে বেদব্যাস আবার লিখে দিচ্ছেন, মৎকথা বাচকম নিত্যম মৎকথা শ্রাবণে রতম মৎকথা প্রীতি মানসম নায়হম তেক্ষ্যামি তম নরম। স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড মার্গশীর্ষ মাহাত্ম্যের ষোড়শ অধ্যায়। সেখানে বক্তা হচ্ছে ভগবান। ভগবান স্বয়ং বলছেন, মৎকথা বাচকম নিত্যম, যিনি আমার কথা বলেন, মৎকথা শ্রবণে রতম, যিনি আমার কথা শুনেন, মৎকথা প্রীতি মানসম, আর যিনি আমার কথা শুনলে পরে মন প্রসন্ন হয়, নায়হম তেক্ষ্যামি তম নরম, এই তিন প্রকার মানবকে আমি কখনো ত্যাগ করতে পারি না। কেননা যেহেতু সে আমার কথা বলে, আর যেহেতু সে আমার কথা শুনে, আর আমার কথা শুনলে পরে আনন্দ পায়, আর আমি ভগবান আনন্দের সিন্ধু, ভগবানের সেই আনন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় ভক্ত। আজকে যে এই ভগবত গীতা আমরা শুনবো, এটা কোনো সামান্য শাস্ত্র নহে, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনস্কৃতা, যা স্বয়ং ভগবানের মুখ থেকে নিঃসৃত হয়েছে। এই গীতার পরিচয় কি? তো বলছে, সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর মুগ্ধা দুগ্ধম গীতামৃতম মহৎ। আমাদের সনাতন ধর্মে যে বেদ আছে, বেদের মধ্যে দুইটা কাণ্ড আছে, কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ড। এই জ্ঞান কাণ্ডে আচার্যরা কৃতিত্ব দিয়েছেন বেশি বেদের মধ্যে। এই জ্ঞান কাণ্ডের সার হচ্ছে উপনিষদ। মুক্তিক উপনিষদ অনুসারে আমাদের সনাতন ধর্মে 108টা উপনিষদ আছে। মুক্তিক উপনিষদ বলছে সর্বোপনিষদ গাব দুগ্ধা, উপনিষদকে একটা গাভীর সাথে তুলনা করা হয়েছে। গাব দুগ্ধা, আর এই গাভীর যে দুধ সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গাভীকে দোহন করছেন। পার্থবর্ষ সুধীর গুপ্তা, আর অর্জুন হচ্ছে সেই গাভীর বাছুর হয়ে তা পান করছে। হ্যাঁ, এর এই কারণে সর্বোপনিষদ গাব দুগ্ধা, যেহেতু উপনিষদের সার হচ্ছে ভগবত গীতা, এই ভগবত গীতার ব্যাখ্যান বুঝতে গেলে উপনিষদ জানা যায়, উপনিষদ বুঝতে হয়। মনে রাখেন, আমাদের শাস্ত্রের একটা শ্লোকের ব্যাখ্যা যদি বুঝতে হয়, অন্য শাস্ত্রের সাথে সমন্বয় করতে হয়, সংযোগ করতে হয়, তারপরে সমাধান আসে। আমাদের আর্য ঋষিরা এরকম ভাবে সমাধান করেছেন। নির্মধ্যে বহুধা লোক বেদ শাস্ত্রম পুদিংসুদি দ্বৈপায়নম যথাসাধ্য গীতা শাস্ত্রম নিতিষ্ঠবান। পদ্ম পুরাণ উত্তরখণ্ড 175 অধ্যায় শ্লোক সংখ্যা 11। আবার বলছে, নির্মধ্যে বহুধা লোক বেদ শাস্ত্র, বেদ শাস্ত্রকে আলোড়ন পূর্বক কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই ভগবত গীতা প্রকটন করেছেন। বেদ শাস্ত্রকে আলোড়ন পূর্বক কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ গায়ের রঙটা ছিল কালো, দ্বৈপায়ন একটা দ্বীপে তার জন্ম হয়েছিল, এই কারণে দ্বৈপায়ন। বেদব্যাস বেদকে বিভাগ করেছিলেন, বেদব্যাস। আমরা দিন দিন শাস্ত্রের প্রতি আমাদের আস্থা কমে যাচ্ছে, দিন দিন। হ্যাঁ, বলছে না আস্তিককে বেদের প্রতি যিনি বিশ্বাস রাখেন তিনি হচ্ছেন আস্তিক। এখানে যারা যুবক ছেলে মেয়েরা আছে,
যুবক ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি। কিছু সময় না, 5 মিনিট। আমি গত কয়েক মাস আগে চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই তামিল প্লেস। এই চেন্নাই উন্নত শহর, তামিল প্লেস, ভাষাও তামিল। সেখানে গিয়ে আমি একটা বিষয় খুব ভালো করে উপলব্ধি করলাম। এয়ারপোর্ট থেকে শুরু করে হসপিটাল থেকে মেইন টাউন, তারা যে তামিল ছোট ছেলে রয়েছে, যুবক বৃদ্ধ, তারা সকলেই তারা আপন আপন নিজ নিজ পরম্পরা, নিজ নিজ সংস্কৃতি, নিজ নিজ কৃষ্টি, নিজ নিজ সনাতন সংস্কৃতিকে এত আপন করে রেখেছে, এত আঁকড়ে ধরে আছে, যা দেখলে অবাক হতে হয়, চোখ জোড়ানো বিষয়। হ্যাঁ, এমনকি যারা হিন্দি বাংলা বুঝে, ওনাদের সাথে আমি কথা বলে যা বুঝলাম, ওনারা আমাদের বঙ্গভূমিতে জন্ম নেওয়া যত মহাপুরুষ আছে ওনারা চিনে এবং শ্রদ্ধাও করে। আর আমরা ফিজিক্স জানি, বায়োলজি জানি, কেমিস্ট্রি জানি, সব জানি, কিন্তু যখন প্রশ্ন করা হয় বাবু তোমার পুত্র কি, জানি না। তুমি কোন ঋষির, আর্য ঋষির বংশধর, জানি না। বাবু সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। শাস্ত্র জানো, মাথা নাড়েন বাবু, মানে কিচ্ছু জানি না। এমনকি একজন শিক্ষক যিনি আমাদের সনাতন ধর্মের, তিনি শাস্ত্রের নামই ভালো করে বলতে পারছেন না। কতটা কষ্ট হয় শুনলে, কতটা কষ্ট লাগে এইসব শুনলে। যারা অভিভাবক আছেন ভালো করে শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। আজকে যদি আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা আমাদের সনাতন ধর্মের বেদ, আমাদের সনাতন ধর্মের উপনিষদ, আমাদের সনাতন ধর্মের গীতার পুণ্যের জল দ্বারা পবিত্র থাকতো মাতা, তাহলে এত বিপদ কেন হতো না? হ্যাঁ, দেখবেন আমরা একটু শিক্ষিত হলে পরে আমরাই বলি কিসের এই ভগবত গীতা, এই শাস্ত্রবাস্ত্র কিসের, এগুলো অভ্যদের, আমরা বিজ্ঞানের মানুষ, আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা এগুলো মানবো না, এসব কুসংস্কার, কাল্পনিক আমরা বলি। কিন্তু পাশ্চাত্যের বড় বড় বিশ্ববিদ্যালয়, একবার অস্ট্রেলিয়ান থেকে শুরু করে আমাদের আর্য ঋষিদের আয়ুর্বেদ শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, যেগুলো বুর পরমাণু মডেল, বিজ্ঞানীর নাম নিলস বোর, যার বুর পরমাণু মডেল সারা বিশ্বে পড়ানো হয়, তিনি বলছেন আই গো ইনটু উপনিষদ টু আস্ক কোয়েশ্চন। আমার যখন প্রশ্ন জাগে আমি কোথায় যাই? বলছে টু আস্ক কোয়েশ্চন, উপনিষদ। আমি উপনিষদের কাছে যাই, হিন্দুদের উপনিষদ। আচ্ছা, আমরা আজকে ভগবত গীতা শুনবো। এই ভগবত গীতা কেবল হিন্দুরা পড়ে এমনটা নয়। আপনারা অ্যাটম বোমের নাম শুনেছেন? পারমাণবিক বোমা, অ্যাটম বোম। সেই পারমাণবিক বোমার জনক, যাকে ফাদার অফ অ্যাটম বোম বলা হয়, তিনি হচ্ছেন একজন আমেরিকান বিজ্ঞানী। তার নাম রবার্ট ওপেনহাইমার। মন দিয়ে শুনেন, রবার্ট ওপেনহাইমার। ইনি তার জীবনে একটাই মাত্র প্রভাবশালী বই, তার নাম শ্রীমদ্ ভগবত গীতা। তিনি ভগবত গীতা অধ্যয়ন করতেন, বিশ্বাস হয়? তিনি ভগবত গীতা অধ্যয়ন করতেন। ওপেনহাইমার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ভগবত গীতা, লার্নেড সংস্কৃত। এমনকি এই ভগবত গীতা ভালো করে বোঝার জন্য তিনি মূল সংস্কৃত ভাষা শিখেছিলেন। তিনি যখন পারমাণবিক বোমার সফলতা প্রাপ্তি হয় পরীক্ষামূলকভাবে, সালটা হলো 1945, 16ই জুলাই, যখন বিস্ফোরণ হচ্ছে বোমার, এই বিস্ফোরণটা দেখে আমেরিকান সায়েন্টিস্ট তারা উচ্চারণ করছে শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক। আমি আপনাদের বানিয়ে বানিয়ে বলছি না, এগুলো যারা ইউটিউব চালায়, ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। তিনি যেটা বলেছেন তার ভিডিও এখনো পাওয়া যায় সরাসরি। আমি শুধু তিনি যা বলেছেন এগুলো কপি করে আপনাদের শোনাই। বিজ্ঞানী ওপেনহাইমার বলছেন, we know the world would not be the same. Few people laughed, few people cried, more people are silent. I remember the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to pass the prince that he should do his duty, and to impress him takes on his multi-armed form and says, now I am become death that destroyed the world. এগুলোর বাংলা কি? বিজ্ঞানী ওপেনহাইমার বলছে এই বিস্ফোরণটা দেখে আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার, হিন্দুদের একটা বইয়ের লাইন মনে পড়েছে, দা ভগবত গীতা। বইটার নাম ভগবত গীতা। বিষ্ণু ইজ ট্রাইং টু পাস দ্য প্রিন্স, প্রিন্স মানে অর্জুনকে বোঝাচ্ছে, অর্জুন। বিষ্ণু মানে কৃষ্ণ। বিষ্ণু ইজ ট্রাইং টু পাস দ্য প্রিন্স দ্যাট হি শুড ডু হিজ ডিউটি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন শুধুমাত্র কান্নাকাটি করলে ভক্ত হওয়া যায় না, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, যুদ্ধ করো।
and to impress him taps on his multi uncommon stage. এমনকি অর্জুনকে ইমপ্রেস করার জন্য আর উৎসাহিত করার জন্য মার্শাল ভগবান শ্রীকৃষ্ণ রিপোর্ট দেখাচ্ছেন আর বলছেন নাও আই এম বিকাম ডেফ দ্যাট ডিস্ট্রয়েড ওয়ার্ল্ড। আপনারা অবাক হবেন, এই যে ইংলিশটা ওপেন বলছেন এটা ভগবত গীতার 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কালহস্মিন লুকস্কয় প্রকৃত লুকান সমুহূর্তমিহ প্রবৃত্তঃ। কাজেই বুঝতে পারছেন ভগবত গীতার মহিমা কতটা ব্যাপক। ভগবত গীতার মহিমা এতটাই ব্যাপক, ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতা বলতে বলতে অর্জুনকে এই ভগবত গীতার মহিমার কথা বলে দিচ্ছেন। ভগবত গীতা অধ্যায় 18 ভগবান বলছেন या ईमं परमं गुह्यं मद्भक्ता अभिदासति भक्तिं मयि परां कृत्वा मामेव असंशयः। এর মানে কি বলছেন या ईमं परमं गुह्यं, এই ভগবত গীতা আমার ভক্তের মধ্যে বলেন। যিনি এই ভগবত গীতা আমার ভক্তের মধ্যে বলেন তিনি যে আমাকে পাবেন এতে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আরো শোনো অর্জুন, নচ তস্মাৎ মনুষ্যেষু পশ্চিত মে প্রিয় কীর্তনঃ, তার থেকে প্রিয় আমার কেউ হয় না। ববিতা নচ তস্মাৎ অন্যহা প্রিয়তরো ববি, না ছিল না আছে তার থেকে আমার প্রিয় কেউ নেই যে ভগবত গীতা বলেন। ইদম তু তে গুজ্জাতমম সবাক্ষমেনু সুয়ায়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম याजगत्ता मोक्षेशे शुभाद राजा विद्याराज गुच्चम पवित्रमिदमुत्तमम् प्रत्यक्षावगमं धर्मं सुसुक्षामकर्तम् अभयाम्। भगवद गीता नवम अध्याय राजगुज्ज যোগ শ্লোক সংখ্যা 1-2। ভগবান বলছেন অর্জুন তুমি নির্বোধ বলে আমি তোমাকে পরম গোপনীয় পূজনীয় যা পবিত্রতম এমনতর জ্ঞান আমি তোমাকে প্রদান করছি। জ্ঞানম বিজ্ঞানম সহিতম, এই জ্ঞানকে অমৃত জ্ঞান বলা হয়। অমৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতা যখন শেষ হয়েছে অর্জুনকে বলছে অর্জুন, এই অর্জুন তোমার মোহ দূর হয়েছে। অর্জুন বলছেন নষ্ট মোহা স্মৃতির লাপ্তা তৎ প্রসাদাত ময়োচ্যতা, হে উচ্যুত তোমার প্রসাদে আমার সমস্ত মোহ দূর হয়েছে। এবার বলেন তো প্রসাদটা কিসের? ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের মাঠে কি করেছিলেন? খিচুড়ির প্রসাদ, পায়েসের প্রসাদ না, অমৃত জ্ঞানের প্রসাদ, অমৃত জ্ঞান। এই কারণে এই জায়গায় আজকে একটা যজ্ঞ হচ্ছে। যজ্ঞ আপনারা বলতে পারেন যজ্ঞ, যজ্ঞ তো আগুন টাগুন জ্বালিয়ে করা হয়, এখানে আবার কিসের যজ্ঞ? হ্যাঁ এখানে যজ্ঞ হচ্ছে, আপনারা পুস্টারে দিয়েছেন দেখবেন নাম যজ্ঞ। যজ্ঞ হয় দুই প্রকারের, একটা হলো দ্রব্যময় যজ্ঞ যা আগুন টাগুন জ্বালিয়ে করা, আর একটা হলো জ্ঞান যজ্ঞ। ভগবত গীতার 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাতে জ্ঞান দ্রব্য পরন্তপা সর্বং কর পরিক্ষিরম পার্থ জ্ঞানম পরিসমাপ্যতে। অর্জুন দ্রব্যময় যজ্ঞ তো আছে, কিন্তু পার্থ জেনে রাখো জ্ঞানময় যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, কেননা সমস্ত প্রকার কর্মই জ্ঞানে গিয়ে পরিসমাপ্তি করে, জ্ঞানে সমাপ্তি করে। আবার বলছে নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের থেকে পবিত্র কিছু হয় না। তত স্বয়ং যুবশিষ্য সংসিদ্ধম কালেন আত্মনে বিন্দতি, আর যে একবার এই জ্ঞানকে পেয়ে গেল তার পুনর্জন্ম হয় না, জ্ঞানের দ্বারা মুক্তি হয়। জ্ঞানাৎ মুক্তি তত্ত্ব জ্ঞানাৎ নিশ্চয় সমাধিগম, জ্ঞানের দ্বারা মুক্তি হয়। বিনা তত্ত্ব পরিজ্ঞানাৎ ন সুখম ন পরাম গতি মুন্ডমালা তন্ত্র, জ্ঞানের দ্বারা মুক্তি হয়। গর্ভগীতায় ভগবান বলছে জ্ঞানাৎ আত্মজ্ঞানাৎ বিনা পার্থ সর্বকর্ম নিরর্থকম। গর্ভগীতা আত্মজ্ঞান ছাড়া মুক্তি হয় না, জ্ঞান লাগবে। মুক্তির নাস্তি জটা জুটে নাকাশায়ম ন মুন্ডনে নবস্থানে নমালয়ম তিলোকেন কমণ্ডলো জ্ঞানাৎ সঞ্চয়তে মুক্তি ভক্তি জ্ঞানস্য কারণম। বলতে মুক্তির নাস্তি জটা জুটে, দেখুন জটা জটা দিয়ে মুক্তি হয় না, না জটা দিয়ে মুক্তি হয় না। মুক্তির নাস্তি জটা জুটে নকাশায়ম ন মুন্ডনে, মুন্ডিত মস্তক মুক্ত হয় না, না মুক্তি হয় না।
মুক্তির নাস্তি জটা জুটে না কাঠায় আমরা মুন্ডনে নবস্থানি দেখবেন সই পড়া বস্ত্র পরে চাই নবস্থানি মালায় মালা রুদ্রাক্ষ মালা আদি মালা দ্বারা মুক্তি হয় না না এগুলো কেন পরিধান করা হয় বলছে গুণকে স্মরণ করার মানুষে গুণকে স্মরণ রাখো। হ্যাঁ যে দেখবেন পরিধান করে বস্ত্র বস্ত্র পরিধান করে না বিভিন্ন পরম্পরা ভেদে বস্ত্র পরিধান করে অমুক পরম্পরা পরম্পরা স্মরণ রাখো তুমি অমুক পরম্পরা। পৈতা পরিধান করে পৈতার মধ্যে সুতা থাকে সুতাগুলো গুণকে স্মরণ রাখো তুমি গুণকে স্মরণ রাখো এই পৈতার মধ্যে সুতা। মালা কেন পরিধান করা হয় মালা শব্দের অর্থ হলো মুক্তি দাতা তুমি স্মরণ রাখো তোমাকে মুক্তি পেতে হবে স্মরণ রাখতে হবে না হলে হবে না মুক্তি দাতা। তিলক কেন করা হয় তিলক বিভিন্ন দ্রব্য দ্বারা তিলক করা হয় বস্ত্র আদি চন্দন আদি আবার জল দ্বারাও তিলক হয় বিভিন্ন দ্রব্য দ্বারা। তিলক কেন করা হয় এখানে আজ্ঞা চক্র আছে থার্ড আই গুরু জগৎ যাকে বলা হয়। দেন বিন্দু পরিষদ বলছে রূপর মধ্যে লালাটাস্তু না শিখায়তে মূলতঃ অমৃতস্থান এটা হলো অমৃতস্থান। ভগবানকে এখানে ধ্যান করতে হয় স্মরণ করতে হয় এই কারণে তিলক করা হয় সেই গুণকে তুমি স্মরণ রাখো। শিকা কেন রাখা হয় শিকারও কারণ আছে দেখুন পণ্ডিত বলব যারা শিকা রাখে কেন আত্মজ্ঞান যারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন নারদ পরিব্রাজক উপনিষদে বলছে যারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন জ্ঞানী হলো প্রকৃত শিকা নইলে গীতা কে সদুচ্চ গীতা হয়ে যাবে জ্ঞানী যুগ ও শিখ উপনিষদ বলছে এই শিকা স্থান দ্বারাই মানুষের মুক্তি হয় এই কারণে শিকা রাখা হয় গুণকে স্মরণ করার মানুষ। এর মানে এই নয় যে ডাকাতের কপালে তিলক আছে এই কারণে সে স্বর্গে যাবে আর একজন সাধুর কপালে তিলক নাই বলে সে নরকে যাবে এরকম কিছু না গুণকে স্মরণ করার মানুষের বলছে মুক্তির নাস্তি জটা জুটে নাকাশায়াম মুন্ডনে নবস্থানি নমালয়ম তিলকে ন কমণ্ডলো জ্ঞানাত সঞ্চয়তে মুক্তি জ্ঞানের দ্বারা মুক্তি হয়। এই জ্ঞানকে কিভাবে প্রাপ্ত করতে হবে কুতর্কের দ্বারা না কুতর্কের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয় যুক্তি তর্কের দ্বারা হতে পারে কিন্তু কুতর্কের দ্বারা হয় না। হ্যাঁ নৈশাতর্কে না মতিরাপনে প্রুক্ত না নৈব সুজ্ঞানে শ্রেষ্ঠ কঠোপনিষদ কুতর্কের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয় না যুক্তি তর্কের দ্বারা হতে পারে। কথা প্রসঙ্গে আমার মনে পড়লো আপনাদের বলি গত বছর আমি একটা জায়গায় গিয়েছিলাম প্রবচন করেছি কিন্তু পরের দিন প্রবচন শেষে পরের দিন কিছু কুতার্কিক ব্যক্তি আমাকে বলছে কুতার্কিক অসুয়া সম্পন্ন যারা তারা আমাকে বলছে যে এই বীজ মন্ত্র বলে দিবে একজন বলছে বীজ মন্ত্র বলে দিবে আরেকজন বলছে অনুকূলটা করে ধ্বনি দিয়ে দিবে আরেকজন বলছে অনুকূলটা করে স্তুতি বলে দিবে কোনটাকে মঙ্গলাচরণ বলে কোনটাকে স্তুতি বলে কোনটাকে ধ্বনি বলে কোনটাকে প্রণাম মন্ত্র বলে কোনটাকে মঙ্গলাচরণ বলে এগুলো অর্থগুলো আগে তো বুঝতে হবে তারপর না হয় না যুক্তি তর্ক। হ্যাঁ আপনি যদি ডাক্তারখানায় গিয়ে কবিতা সাহিত্যিক বলেন তাহলে যদি ভালো হবে হবে না কবিতা সাহিত্যিক ভালো জিনিস কবিতা সাহিত্যিকের জায়গায় কিন্তু ডাক্তারখানায় গিয়ে আপনাকে মেডিকেলের হিসেব মতোই কথা বলতে হবে। তদ্রুপ ভাবে এই শাস্ত্র যদি বুঝতে হয় গ্রাম্য মাতবর হলে কি ভালো হবে গ্রাম্য মাতবর যদি ঢুকায় তাহলে ভালো হবে না। এই শাস্ত্র বুঝতে গেলে শাস্ত্র পাণ্ডিত্যের হিসাবে বুঝতে হবে যার যে হিসাব। এই কারণে বলছে ও চিকিৎসা ভালো কিন্তু কুচিকিৎসা ভালো না। ও চিকিৎসা হলে পরে প্রকৃতি আপনাকে সহায়তা করতে পারে কিন্তু কুচিকিৎসা হলে রোগী মারা যাবে। অল্প বিদ্যা ভয়ঙ্কর এই কারণে বলছে নৈশাতর্কে ন মতিরাপনেয়া প্রুক্ত না নৈব সুজ্ঞানে শ্রেষ্ঠ কুতর্কের দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়। তাহলে কিভাবে হয় এর উত্তর দিচ্ছে ভগবত গীতার 4th অধ্যায়ের 39 নম্বর শ্লোক। ভগবত গীতার 4th অধ্যায় 39 নম্বর শ্লোক। ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধ পরম শান্তিম চিরন্নাধিগচ্ছতি। কারা জ্ঞান পায় বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান পায় জ্ঞানকে পেলে পরে শান্তি লাভ করে শ্রদ্ধা লাভ। আরে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যেন না হয় এই কারণে শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন হস্তিনাপুরে। তিনি গিয়ে বলছেন 5টা বাইকে শুধুমাত্র 5টা গ্রাম দিয়ে দাও তাহলেই হবে যুদ্ধ লাগবে না। তারপর দুর্যোধন কি বলেছিল
ইরা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে দিন, যুদ্ধ ছাড়া দিব না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের যেমন শ্রদ্ধা ছিল, শ্রীকৃষ্ণের প্রতি বিদুরের যেমন শ্রদ্ধা ছিল, ভীমের যেমন শ্রদ্ধা ছিল, যুধিষ্ঠির যেমন শ্রদ্ধা ছিল, দ্রৌপদীর যেমন শ্রদ্ধা ছিল, তেমন তোর শ্রদ্ধা দুর্যোধনের নেই। শ্রদ্ধা লাগবে না। এই কারণে ভগবত গীতায় বারংবার শ্রদ্ধার কথা বলছে। আমি আপনাদের কয়েকটা শোনাই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংগতেন্দ্রিয়া, জ্ঞানম লব্ধ পরম শান্তি চিরন্নাদি গচ্ছতি। অধ্যায় 4 শ্লোক সংখ্যা 39। অর্জুন, শ্রদ্ধার দ্বারা জ্ঞান হয়। যোগী নাম বিসর্গ সম্মতিগতনা অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম যুমে যুক্ত তমো মতা। অধ্যায় 6 শ্লোক 47। অর্জুন, যিনি আমার শ্রদ্ধা সহকারে ভজনা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। মই আবেস্ত মনোজে মাম নিত্য যুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরোপতাস্তে মে যুক্ত তমা মাতা। অধ্যায় 12 শ্লোক সংখ্যা 2। ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, অর্জুন, যিনি শ্রদ্ধা সহকারে আমার নিত্য নিত্য উপাসনা করেন, আয়া তুষ্যতে সর্বা সত্যয়া তুষ্যতে হরি। বৃহৎ নারদী পুরাণ 4th অধ্যায় 1ম শ্লোক। সেখানে বলছে শ্রদ্ধার দ্বারা ধর্ম হয়, শ্রদ্ধার দ্বারা ভগবান তুষ্ট হন। শ্রদ্ধা, আপনারা আরো অবাক হবেন, আমাদের সনাতন ধর্মের মূল ধর্ম কিন্তু বেদ, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ। আর সেই বেদের মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ সংহিতা। সেই ঋগ্বেদের মধ্যে একটা সূক্ত আছে যার নামই হচ্ছে শ্রদ্ধা সূক্ত। শ্রদ্ধাম প্রাতর হবামহে শ্রদ্ধাম মধ্যাহ্ন দিনাম পরি শ্রদ্ধাম সূর্যস্য নিম্রতি সত্যে শ্রদ্ধা পয়েনা। ঋগ্বেদ সংহিতা 10ম মণ্ডল 151 সূক্ত 5 নম্বর মন্ত্র। এই কারণে শ্রদ্ধা রাখবে। এই ভগবত গীতা যদি শুনতে হয়, ভগবত গীতার যদি পূর্ণ পেতে হয়, তাহলে শ্রদ্ধা প্রয়োজন। হ্যাঁ, শ্রদ্ধাবান অনুসূয়াশ্চ শ্রীণয়াদপি উনরাহা সুবি মুক্তা সুবল্লোকান প্রাপ্যত পুণ্যকর্মণা। 18 অধ্যায় 31 নম্বর গীতা বলছে, অর্জুন কারা পুণ্য পায় জানো? এই ভগবত গীতা শুনলে পরে প্রথম শর্ত শ্রদ্ধাবান, শ্রদ্ধা রাখবে। শ্রদ্ধা যদি না থাকে, আমি কেন সাক্ষাৎ বেদ বেশ যদি এখানে বক্তব্য দেখুন না, শ্রদ্ধা রাখবে। পরে বলছে অনুসূয়াশ্চ, দূর শূন্যভাবে শুনতে হয়, দূর ধরা যাবে না। দেখবেন আমাদের মধ্যে দূর ধরার প্রবণতা খুব বেশি। হ্যাঁ, শাড়িটা ভালো কিন্তু কুচিটা খারাপ, দূর ধরতে হবে। মানুষটা ভালো, কেমন যেন একে বেঁকে হাঁটে। হ্যাঁ, বক্তাটা ভালো, খুব ভালো জানে, হ্যাঁ বক্তাটা ভালো, কিন্তু কেমন যেন অভিনয় করতে পারে, মানে দুষ্টা ধরতে হবে। হ্যাঁ, ধরেন আপনাদের গ্রামের রবীন্দ্রনাথ, আপনাদের গ্রামে তিনি খুব কষ্ট করে একটা আয়োজন করলো, বিবাহ বাড়ি বা অন্য কোনো একটা বাড়ি আয়োজন করলো, যে ওনার খুব মনে পড়েছে যে আমার প্রতিবেশীকে আমি ভোজন করাবো, আহার করাবো। তো আয়োজন করা হয়েছে, সবাই এসেছে, একেবারে ভোজন খুব ভালো হলো, আহার খুব ভালো হলো। কিন্তু শেষে যখন রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছে, দাদা রান্নাটা কেমন হলো? রান্নাটা বলছে সব ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওই ডালের মধ্যে লবণটা একটু মানে দুষ্টা ধরতে হবে। আমার ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছে, 2 প্রকারের মানুষ হয়, একটা হলো মাছি মানুষ, আর একটা হলো মৌমাছি স্বভাবের মানুষ। চুলকিয়ে যে কু কুজে নেয়, মাছি মানুষ তারে বলে। চুলকিয়ে যে কু কুজে নেয়, মাছির স্বভাব কি? এদিকে যদি আবর্জনা থাকে আর এদিকে যদি ফুল থাকে, মাছি কোথায় এসে বসবে? এখানে আবর্জনা এসে বসবে। আর যদি মৌমাছি স্বভাবের হয় তাহলে কি হবে? ওই আবর্জনা যদি একটাও ফুল থাকে তাহলে ওই ফুলের উপরে গিয়ে বসবে। এটা হলো মৌ স্বভাবের মানুষ। এই কারণে আমার বিশ্বাস যে আপনারা এখানে যারা যারা রয়েছেন সকলে মৌ স্বভাবের মানুষ। কেননা আমাদের বেদ বলছে, ইমে হিতে ব্রাহ্মাতীত সুতে সচাম মধু নামস্কে আসদে। সামবেদ সংহিতা 1676 নম্বর মন্ত্র বেদ বলছে, ইমে হিতে ব্রাহ্মাতীত সুতে সচা মধু নামস্কে আসদে। যেমন মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মৌচাকে একসঙ্গে সম্মিলিত হয়, তদ্রূপ ভাবে যিনি জ্ঞানী যারা, যেখানে ব্রহ্মযজ্ঞ আদি, যেখানে ভগবানের কথা হয়, সেখানে একসঙ্গে সম্মিলিত হয়। এই সম্মিলিত হওয়াকেই বলা হয় সাধু সঙ্গ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ স্বর্গশাস্ত্রে কয়
লোভ মাত্র সাধু সঙ্গ স্বল্প সিদ্ধি হয়, লোভ মাত্র কিঞ্চিত। সদ্বিসঙ্গম প্রকুরবিতা সিদ্ধিকাম সদনারাহা ন সদ্বীর ইহলোকায় পরলোকায় বাহিতা। গরুড় পুরাণ পূর্বখণ্ড 108 অধ্যায়ের 2 নম্বর শ্লোক বলছে সদ্বিসঙ্গম প্রকুরবিতা সিদ্ধিকাম সদনারাহা। হে নরগণ, হে পৃথিবীর মানব, যদি সিদ্ধি পেতে চাও তাহলে কি করবে? বলছে সদ্বিসঙ্গম, যেখানে সাধু সঙ্গ হয় সেখানে যাও। ন সদ্বীর ইহলোকায় পরলোকায় বাহিতাম। এই সাধু সঙ্গ যারা ইহলোকেরও কোনো কল্যাণ হয় না, পরলোকেরও কোনো কল্যাণ হয় না। হ্যাঁ, এই কারণে গরুড় পুরাণ আবার বলছে কাজে দুর্জম সংসর্গম বচ সাধু সমাগমম রূপন্য মহারাত্তম পরানিত্য নিত্যতাম। অসৎ সঙ্গ ত্যাগ করো আর সাধু সঙ্গে যুগ হও। কিন্তু সাধু সঙ্গ কাকে বলে? এর উত্তর দিচ্ছে পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের প্রথম অধ্যায়। সেখানে বলছে সাধু সঙ্গ কি? সাধু সঙ্গ ভবেদ বিপ্রা শাস্ত্রানু শ্রবণম প্রভা হরের ভক্তি ভবেদ তস্মাৎ ততু জ্ঞানম ততু গতি। সাধু সঙ্গ কি? সাধু সঙ্গ ভবেদ বিপ্রা শাস্ত্রানু শ্রবণম প্রভা। সাধু সঙ্গ গেলে পরে শাস্ত্র কথা শ্রবণ হয়, নিজের ইচ্ছা মতো নয়। আপনি এসেছেন, আসলেন, বসলেন আর নিজের ইচ্ছা মতো গল্প গুজব করলেন, হরিবল হরিবল বলে চলে গেলেন। না না, শাস্ত্রানু শ্রবণম প্রভা। আসলে দুষ্টা আপনাদের নয়, দুষ্টা হলো আমাদের মতো পাঠকদের। আপনারা না, আপনারা ভালো না, আমাদের মতো পাঠকদের। বড় বড় স্টেজে উঠে নিজের ইচ্ছা মতো অশাস্ত্রীয় বক্তব্য দিয়ে যায়, অশাস্ত্রীয়, যার সাথে শাস্ত্রের কোনো সম্পর্ক নাই। কয়টা যে বেদের বললো, কয়টা যে উপনিষদ বললো, কয়টা যে গীতার বললো, শাস্ত্রের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা হবে গোস্বামী তুলসীদাস এটাই লিখছেন যে অপকারী চারাতি হাকারা গৌরব মান্যতেই মানক্রম বাচনা লাভারতি বক্তা কলিকালা মোহ। বলে কলিকালে বক্তাকে বলছে মন গড়া যে ক্যাপসা কাহিনী শোনাবে সে কলিকালে 1 নম্বর বক্তা। মন গড়া, যার সাথে শাস্ত্রের কোনো সম্পর্ক নাই, নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো। হ্যাঁ, হতে পারে আপনার অর্থ সম্মানী 35-50 হাজার, কিন্তু কষ্ট লাগে তখন যখন অশাস্ত্রীয় বক্তব্য শোনা হয়। আমার ঠাকুর বলছেন একটু কাঁদলেই, একটু লম্পজম্প করলেই যে একেবারে বক্ত হয়ে গেল, বিভক্ততা, দুর্বলতা, এগুলো ভক্তির পুরস করে থাকে। বক্ত হয়ে গেল এমনটা নয়, একটু কাঁদলেই যে বক্ত হয়ে গেল এমনটা নয়। দেখবেন টিভির মধ্যে অভিনয় দেখছে যে সেও কাঁদে, আর যিনি অভিনয় করছে সেও কাঁদে। যাত্রার মধ্যে দেখবেন, যাত্রার মধ্যে এমন ভাবে সেজেছে দেখলে মনে হয় ঋষি। হ্যাঁ, লালন ফকির বলছেন যাত্রার দলে দেখি সাজ করে সব হয় রে যুগী, অসব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নাই। অসব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নাই। এই কারণে সাধু কে এইটা বুঝতে হবে। আমরা তো জানি, কিন্তু সাধু কে এইটা বুঝতে হবে। আমার ঠাকুর বলছেন যেমন ডালিম পাকলে আপনি পেটে যায়। দেখবেন ডালিম পাকলে মায়ের ডালিম পিটিয়ে কাটাতে হয়, আঘাত করতে হয় না, আপনি পেটে যায়। ডালিম পাকলে আপনি পেটে যায়। তদ্রূপ ভাবে তোমার ভিতরে যদি সদ্ভাব জাগে আপনি প্রকাশিত হবে। মুখে বলতে হবে না আমি তো সাধু হয়ে গিয়েছি, প্রকাশিত করতে হবে না, আপনি প্রকাশিত হবে। এই ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন कर्मेन्द्रिया निसंगम्य जहाँ आस्ते मनसा आचरण इंद्रियार्थान विमूढ़ात्मा मिथ्याचारे स उच्यते। भगवत गीता कर्मयोग 3য় অধ্যায়। ভগবান বলছেন कर्मेन्द्रिया निसंगम्य। কিছু লোক আছে এরকম বাহিরে খুব ইন্দ্রিয় সংযম দেখায়, বাহিরে খুব আমি অমুক গোসাই, আমি অমুক বাবাজি, খুব ইন্দ্রিয় সংযম দেখায়। कर्मेन्द्रिया निसंगम्य जहाँ आस्ते मनसा आचरण, আর ইন্দ্রিয়গুলোকে মনে মনে স্মরণ করে, ভিতরে স্মরণ করে। বলছে মিথ্যাচারে সব উচ্চতে, তাকে মিথ্যাচারে বন্ড বলিয়া জানিবি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন। আমার এই প্রসঙ্গে নরোত্তম দাসের একটা গান মনে পড়েছে। নরোত্তম দাস চৈতন্য মহাপ্রভুর ভক্ত। তিনি বলছেন কপট বৈষ্ণব বেশে বেড়াইলো দেশে দেশে, কপট বৈষ্ণব বেশে বেড়াইলো দেশে দেশে, উদর পূরণ
বেকে দড়ি লুক বুঝাইতে। তিনি বলছেন কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পুরনো আচরিতে। কেন আমি ধরেছি বেশ? কেননা আমি যদি এই বেশ ধরে থাকি আমাকে কর্ম করতে হবে না, মানুষ এসে দিয়ে যাবে। উদর পুরনো আচরিতে না বুঝিলাম হরি নাম কিসে হবে পরিত্রাণ, বেগ ধরি লুক বুঝাইতে। বেগ ধরে থাকে। এই কারণে সাধুকে এর উত্তর দিচ্ছে বৃহৎ নারদী পুরাণের 15 অধ্যায়ের 30 নম্বর শ্লোক। সাধুকে বলছে ধর্মা ধর্মা বিবেকেনা বেদ মার্গ অনুসারিণা সর্বলোকে হিতে সত্য সাধু পরিকীর্তিতা। প্রথম শর্ত কি? ধর্মা ধর্মা বিবেকেনা, যিনি ধর্ম কোনটা আর অধর্ম কোনটা এগুলো বিবেক করতে পারে, বিবেচনা করতে পারে। হ্যাঁ, ধরেন আপনার একটা প্রতিবেশী বাড়িতে হার্টের রোগী আছে, হার্টের বা কান অপারেশনের রোগী। আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, দেখবেন কান অপারেশন বা হার্টের রোগী কতটা মৃত্যু ঝুঁকি সম্পন্ন যদি শব্দ হয়। তো ডাক্তার বলে দিয়েছে সাবধান অপারেশন হয়েছে, 4 লাখ টাকা খরচ দিয়েছে অপারেশনে, অপারেশন হয়েছে, খবরদার খবরদার শব্দ যেন না লাগে। আপনি কি করলেন? আপনি তো প্রতিবেশী, দমকা বাজাতে আরম্ভ করলেন। যখন প্রশ্ন করা হলো না না আপনি শব্দ করছেন কেন, বলছে কেন কেন, আমি তো সাধু, আমাকে শব্দ করতে হবে, ডমকা না বাজালে ভগবান আসবেন। একই বিধি কখন, একই কর্ম কখন বিধি, কখন বিধি নিষেধ, এগুলো বিচার করতে হয় বিবেক দিয়ে। এই কারণে বলছে ধর্মা ধর্ম বিবেকে না, কোনটা ধর্ম কোনটা অধর্ম এগুলো বিবেক যিনি করেন। বেদ মার্গ অনুসারী না, যিনি বেদ মার্গকে মানেন। সর্বলোকে হিতে সত্তা, সমস্ত লোকের, সমস্ত মানুষের, সমস্ত প্রতিবেশীর ভালো যিনি চান। সাধু পরিকীর্তিতা, তিনি হচ্ছেন সাধু। এই কারণে আমাদের আর্য ঋষিরা বলছেন সাধুদের প্রতিবেশী হয়ে বাস করো, কিন্তু কলিযুগে সাধুদের প্রতিবেশী হয়ে বাস করো। মহাভারতে বলা হচ্ছে, মহাভারতের অশ্বমেধিক পর্ব, সাধুর লক্ষণ কি? বলছে আচার লক্ষণং ধর্ম সন্তুষ্টারিত্র লক্ষণা সাধুনাঞ্চি এতাবৃত্তম এতৎ আচার লক্ষণা। সাধুর লক্ষণ কি? বলছে আচার, আচরণ, চরিত্র, এগুলো হচ্ছে সাধুর লক্ষণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সাধু কারে কয়, নিষ্পাদনে সিদ্ধ যিনি চরিত্রে তন্ময়। তোমার চরিত্রে যদি তন্ময় না হয় তাহলে কিসের সাধু? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনিও বলছেন আমার চরণ ধরিস না, আচরণ ধর। সেই আচরণশীল মানুষদের নিয়েই যে সঙ্গ, তার নাম সাধু সঙ্গ বর্তমান। সেখানে জিজ্ঞাসু ভক্তও থাকে, সেখানে জ্ঞানী ভক্তও থাকে, সাধু সঙ্গ। আদিগুরু শঙ্করাচার্য বলছে নলিনী দালা গাত দালমাতি তারলম তদবত জীবনায়তিশয় চাপলম স্থানম ইহা সজ্জন সঙ্গতি রেখা ভবতে ববর্ণবে তরুণে নৌকা। স্থানম ইহা, আদিগুরু শঙ্করাচার্য বলছে কোন কালের জন্য একটু সাধু সঙ্গ করো। তার নাম ইহা সজ্জন সঙ্গতি রেখা ভবতি বাবার নামে তরণে নৌকা। কোন কালের জন্য একটু সাধু সঙ্গ করো, কেননা সাধু সঙ্গ করলে পরে এই দেহরূপী নৌকাটা ভবসাগর পার হয়ে যাবে। কেননা নলিনী দাল গত জালমাতি তারলম তদবত জীবনায়তিশয় চাপলম। আমাদের দেহটা কেমন? আদিগুরু শঙ্করাচার্য বলছে পদ্মপত্রের স্থিত জলবিন্দুর মতন। মায়েরা জল দেখেছেন? কচু পাতার পানি পরে যায় পরে যায় পরে যায়, এরকম অবস্থা। আমাদের জীবনটা ওই পদ্মপত্রের স্থিত জলবিন্দুর মতো চঞ্চল, কখন যে পরে যায় তার যেমন কোনো ইয়াত্তা নাই, তদ্রূপ ভাবে আমরা কখন আমাদের জীবনের বাতিটা কখন অফ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে নাতং শুচি তোমার হাসি। ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 27 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন, জাতস্যহি ধ্রুবম মৃত্যু, যার জন্ম হয়েছে তাকে মরতে হবে, আর যে মরেছে তাকে জন্ম নিতে হবে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তিনি এসে কি করলেন?
তিনি নামের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মূল আজ্ঞা করহ প্রকাশ, অতি করে করে জ্ঞা করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রভু কহে নিত্যানন্দ, সব চিপ হইল অন্ধ, এহ তো নালয় হরি নাম, এক নিবেদন তরে নয়ানে দেখিবে যারে, কৃপা করে লোয়াইবে না। কৃত পাপী দুরাচারী নিন্দুক পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্মন্ত, কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জীবের নিস্তার, আমার গৌরাঙ্গ সুন্দর নামের অবতার, প্রেমের অবতার। গৌরাঙ্গ সুন্দর নাম তিনি নামের বন্যায় বাঁচিয়ে দিয়েছেন। যত যত মহাপুরুষ প্রেরিত পুরুষ এসেছেন তারা নামের মহিমা গাইছেন, নামের মহিমা। ওই যে গান গাইলে একটু আগে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম চারে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো, নাম করো। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ভগবানের নাম কর, নাম করলে পরে দেহ মন সব পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, নাম কর। আর জগৎবন্ধু সুন্দর তো আরো সুন্দর করে চমৎকার করে তিনি গানের ভাষায় লিখছেন, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গোপাল গোবিন্দ হরে গাও প্রেম সরে, গোপাল গোবিন্দ হরে গাও প্রেম সরে, বজ নাম দর গিরিধার নবগণ শ্যাম, বজ নাম দর গিরিধার নবগণ শ্যাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। জগৎবন্ধু সুন্দর বলছেন, গাও রে আনন্দ বরে হরে কৃষ্ণ নাম, আনন্দ বরে হরে কৃষ্ণ নাম, নাম করো। বৈষ্ণবরা সুন্দর করে পয়া লিখছেন, তারা বলছেন, নামেতে জীবের হয় প্রারব্ধ বিনাশ, নাম উদয় মাত্র চিহ্ন হয় কর্মপাশ, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেন না কৃষ্ণ বলে সেবর চতুর। নাম করো, কিন্তু নামের নাম করে একাকার করা যাবে না, নারী পুরুষ একাকার করা যাবে না। নারী থাকবে নারীর মর্যাদায়, পুরুষ থাকবে পুরুষের মর্যাদা, নারী পুরুষ একাকার করা যাবে না। চৈতন্য মহাপ্রভু সেই আদেশ কখনো দেন না। নারী নারীর মর্যাদায় থাকবে, সম্মানে থাকবে, পুরুষ পুরুষের সম্মানে থাকবে। এগুলো বিবিচার, এগুলো করা যাবে না। পরস্পর পরস্পরকে স্পর্শ করে এগুলো করা যাবে না। কেননা নারী হতে জন্মে জাতি, মায়েরা শুনেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। আমরা এত নাম করছি, এত নাম, কিন্তু আমাদের কাম তো যাচ্ছে না, আমাদের মোহ তো যাচ্ছে না, আমাদের মাৎসর্য, আমাদের লোভ, আমাদের ক্রোধ, এগুলো তো যাচ্ছে না। এত নাম করছি আমরা, এত নাম আমরা নাম করছি। যারা মহামানব আছে তারাও তো নাম করেছিল, করেছিল না? এই তো সেদিন হিমায়ত করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাম করছেন। তার নাম শুনে তিনি যখন নামে মগ্ন হয়েছেন, নামের প্রতি এতটাই সংযুক্ত, পিঁপড়াগুলো উপরে উঠছে বেশি বেশি, গরুগুলো ছুটে ছুটে আসছে আর গেরাও করে উল্টো কণ্ঠে লাভ দিচ্ছে। তারা যখন নাম করে প্রকৃতিও সাড়া দেয়, আমরাও তো নাম করি। ওই নামে তো কোনো কাজ হয় না। যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী পড়েছেন তারা জানেন, চৈতন্য মহাপ্রভু যখন জারিকন্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জঙ্গলের রাস্তা, জারিকন্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বনের যত বাঘ, হিংস্র বাঘ, ভাল্লুক, বানর, যত পাখি আছে তারাও নৃত্য করছে, গোবিন্দ দামাকে সবাই চেয়েছে দেখছে। অবাক কাণ্ড, এত সুন্দর দৃশ্য তো আগে কখনো দেখি নাই। অবাক কাণ্ড, সবাই নৃত্য করছেন, সবাই একসাথে নৃত্য। তারাও নাম করেছেন, আমরাও নাম করেছি। তারা নাম করলে সব নাচে, বাঘ, ভাল্লুক, গরু, চাকর সব নাচে, আমরাও তো নাম করি। একটা মশাও তো নাচে না, মাছিও নাচে, নাচে, কালকে তো নাম হবে সেখানে।
কেন নাচে না? কেননা বাবু নামেরও নাম অপরাধ আছে, 10টা নাম অপরাধ। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডেও পাবেন, আবার পদ্ম পুরাণের সর্বখণ্ডের সেখানে 48 অধ্যায়ে পাবেন নাম অপরাধ, 10টা নাম অপরাধ। প্রথম অপরাধ কি বলছে? মহাপুরুষের নিন্দা। মহাপুরুষের নিন্দা করলে সারা জীবন নাম করলেও কাজ হবে না। কেননা তারা যে আত্মত্যাগ করেছেন নাম প্রচারের জন্য, সারাটা জীবন বয়ে গেছেন, লাখ লাখ মানুষ ওনাদের কাছে যেত, আমাদের কাছে কয়জন? মহাপুরুষের নিন্দা করা যাবে না, প্রথম নাম অপরাধ। দ্বিতীয়টা কি বলছে? বেদের নিন্দা। বেদের নিন্দা করা যাবে না, কেননা এই ধর্ম বেদ প্রাণীহিতম ধর্ম, বেদ প্রাণীহিতম ধর্ম হিয়া ধর্মস্তদ বিপর্যয়া বেদ ও নারায়ণের সাক্ষাৎ স্বয়ংপূরিতে সুশ্রম, 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 40 নম্বর শ্লোক ভাগবত। এই ধর্ম বেদ প্রাণীহিত ধর্ম, হিয়া ধর্মস্তদ বিপর্যয়া, যা বেদ প্রাণীহিত নয় তা অধর্ম। এই কারণে বেদের নিন্দা করা যাবে না। পরেরটা বলছে গুরু অবজ্ঞা। পরেরটা বলছে গুরুর অবজ্ঞা করা যাবে না। পরে 4 নম্বর অপরাধ কি বলছে? শিবসা শ্রী বিষ্ণুর ইহ গুণ নামাদি সকলম দিয়া বিন্নাম পরশুদ সো কুলু হরিনাম হইতে কারহা। বলছে শিব এবং বিষ্ণু তাদেরকে অবেদ করে নাম করতে হয়, নইলে নামে কোনো কাজ হয় না। মনে রাখেন, হর আর হরি অবেদ। অবেদ, যিনি হরি ভক্ত তিনি হরের নিন্দা করতে পারেন না, আর যিনি হরের ভক্ত তিনি হরি নিন্দা করতে পারেন না। কেননা হর আর হরি অবেদ। দেবী বিষ্ণু শিবাদি নাম একান্তম পর চিন্তয়েদ বেতুক্তি নরকম জাতিম দৈতবম পাপ পুরুষম মুন্ডমালা তন্ত্র। কেন নাচে না? কেননা বাবু নামেরও নাম অপরাধ আছে, 10টা নাম অপরাধ। কোথায় লেখা আছে? পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডেও পাবেন, আবার পদ্ম পুরাণের সর্বখণ্ডের সেখানে 48 অধ্যায়ে পাবেন নাম অপরাধ, 10টা নাম অপরাধ। প্রথম অপরাধ কি বলছে? মহাপুরুষের নিন্দা। মহাপুরুষের নিন্দা করলে সারা জীবন নাম করলেও কাজ হবে না। কেননা তারা যে আত্মত্যাগ করেছেন নাম প্রচারের জন্য, সারাটা জীবন বয়ে গেছেন, লাখ লাখ মানুষ ওনাদের কাছে যেত, আমাদের কাছে কয়জন? মহাপুরুষের নিন্দা করা যাবে না, প্রথম নাম অপরাধ। দ্বিতীয়টা কি বলছে? বেদের নিন্দা। বেদের নিন্দা করা যাবে না, কেননা এই ধর্ম বেদ প্রাণীহিতম ধর্ম, বেদ প্রাণীহিতম ধর্ম হিয়া ধর্মস্তদ বিপর্যয়া বেদ ও নারায়ণের সাক্ষাৎ স্বয়ংপূরিতে সুশ্রম, 6ষ্ঠ স্কন্ধ 1ম অধ্যায় 40 নম্বর শ্লোক ভাগবত। এই ধর্ম বেদ প্রাণীহিত ধর্ম, হিয়া ধর্মস্তদ বিপর্যয়া, যা বেদ প্রাণীহিত নয় তা অধর্ম। এই কারণে বেদের নিন্দা করা যাবে না। পরেরটা বলছে গুরু অবজ্ঞা। পরেরটা বলছে গুরুর অবজ্ঞা করা যাবে না। পরে 4 নম্বর অপরাধ কি বলছে? শিবসা শ্রী বিষ্ণুর ইহ গুণ নামাদি সকলম দিয়া বিন্নাম পরশুদ সো কুলু হরিনাম হইতে কারহা। বলছে শিব এবং বিষ্ণু তাদেরকে অবেদ করে নাম করতে হয়, নইলে নামে কোনো কাজ হয় না। মনে রাখেন, হর আর হরি অবেদ। অবেদ, যিনি হরি ভক্ত তিনি হরের নিন্দা করতে পারেন না, আর যিনি হরের ভক্ত তিনি হরি নিন্দা করতে পারেন না। কেননা দেবী বিষ্ণু শিবাদি নাম একান্তম পর চিন্তয়েদ বেতুক্তি নরকম জাতিম দৈতবম পাপ পুরুষম মুন্ডমালা তন্ত্র। বেদ করলে নরকগামী হতে হয়, বেদ করা যাবে না। আপনাদের কয়েকটা প্রমাণ দিই। প্রথমে উপনিষদে যান। উপনিষদটার নাম হচ্ছে স্কন্দ উপনিষদের 9 নম্বর মন্ত্র। বলছে শিবসা শিবায়া বিষ্ণু রূপায়া শিব রূপায়া বিষ্ণবে শিবস্ত হৃদয়ম বিষ্ণু বিষ্ণুচ্চ হৃদয়ম শিবা যতান্তরম ন পশ্যামি ততামে স্বস্তিরায়ুষা। বলছে শিবের রূপই বিষ্ণুর রূপ, আর বিষ্ণুর রূপে হচ্ছে শিবের রূপ। শিবস্ত হৃদয়ম বিষ্ণু, কত চমৎকার কথা। শিবের হৃদয় হচ্ছে বিষ্ণুর হৃদয়, আর বিষ্ণুর হৃদয় হচ্ছে শিবের হৃদয়। এবার যান পদ্ম পুরাণে। পদ্ম পুরাণের ক্রিয়া যুগসার খণ্ড, যতটা খণ্ড আছে তার মধ্যে ক্রিয়া যুগসার খণ্ডের 2য় অধ্যায় যাচ্ছে। সেখানে ভগবান হচ্ছে বক্তা। তিনি ভগবান বলছেন সমানে যে পশ্যন্তি তাম চ মাম চ মহেশ্বরম। ব্রহ্মাকে বলছে সমানে যে পশ্যন্তি তাম চ মাম চ মহেশ্বরম কুর্বান্তি ইতি পূজাশ্চ বিজ্ঞাস্ত বিবৈষ্ণব। বৈষ্ণবকে বলছে সমানে যে পশ্যন্তি তাম চ, ব্রহ্মকে বলছে তাম চ তোমাকে আমাকে, মাম চ মহেশ্বরম, আর মহেশ্বরে যিনি সমান চোখে দেখে, সমানে যে পশ্যন্তি কুর্বান্তি ইতি পূজাশ্চ, তেস্তে বৈষ্ণবই জানা, তিনি হচ্ছেন বৈষ্ণব। আবার বৃহন্নারদী পুরাণ 5ম অধ্যায়ে যাবেন, সেখানেও বলছেন, সেখানেও বক্তা হচ্ছে ভগবান।
তিনি বলছেন শিবে চ পরমেশানে বিষ্ণু চ পরমাত্মনি সমবুদ্ধা প্রবর্তন্তে দেব ওই ভাগবত উত্তম উত্তম ভাগবতকে উত্তম ভক্তকে বলছে শিবে চ পরমেশানে বিষ্ণু চ পরমাত্মনি সমবুদ্ধা, যিনি সমান চোখে দেখেন, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। এই যে এই যতগুলো আমি শ্লোক মন্ত্র বললাম সবগুলোই হরিভক্তি বিলাসে দিয়ে দিয়েছে। চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, প্রত্যক্ষ পার্ষদ, তার নাম গোপাল ভট্ট গোস্বামী, তার একটা বই আছে হরিভক্তি বিলাস, সেই হরিভক্তি বিলাসে দিয়ে দিয়েছে। এমনকি সামনে যে আসছে শিব চতুর্দশী, কৃষ্ণ ভক্তরা কিভাবে শিব চতুর্দশী পালন করবেন সেগুলো দিয়ে দিয়েছে। দেখবেন সামনে আসছে শিব চতুর্দশী, শিবরাত্রি, এমন কিছু বৈষ্ণব থাকে, খবরদার তুই কৃষ্ণ ভক্ত, এখানে যাবি না, এখানে শিবের পূজা হচ্ছে, যাবি না, তোর ভক্তি নষ্ট হয়ে যাবে, খবরদার। আর যদিও বা যাস তাহলে প্রতিমার দিকে তাকাবি না, আর যদিও বা প্রতিমার দিকে তাকাস তাহলে প্রণাম করবি না, আর যদি বা প্রণামটা করে নিস একবার, প্রসাদটা হাতে নেবে না, চলে আসবে। কিন্তু উনি গৌরীয় ভক্ত, উনি জানেনই না চৈতন্য মহাপ্রভুর জীবনী। চৈতন্য মহাপ্রভুকে যদি ভালো করে জানতে হয়, উনার পার্শ্বদ দ্বারা লিখিত বইগুলো পড়তে হবে। পার্শ্বদ দ্বারা, যেমন চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, চৈতন্য মঙ্গল লোচন দাস, গোবিন্দ দাসের চর্চা গোবিন্দ দাস লিখেছে, তারপরে হচ্ছে স্বরূপ দামোদরের চর্চা, এগুলো পড়তে হবে। যারা গৌরী ভক্তে আছেন তারা পড়বেন। তো একটা নাম হচ্ছে মুরারি গুপ্তের চর্চা, বইটা লিখে রাখেন। মুরারি গুপ্ত, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ পার্শ্বদ। মুরারি গুপ্তের চর্চা মানে ডায়েরি, উনি একটা বই লিখেছে সংস্কৃত ভাষায়। এর কাহিনী আমি একটা আপনাদের বলি। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তিনি ঘুরতে ঘুরতে আসেন শিবের মন্দিরে, ভুবনেশ্বর মন্দির, সেই শিবের নাম ভুবনেশ্বর, এই কারণে ভুবনেশ্বর মন্দির। সেখানে এসে তিনি স্তুতি করছেন, তিনি প্রণাম করছেন, তিনি নৃত্য করছেন। তারপর ভোজন শেষে তিনি শুয়ে আছেন, শুয়ে ভাবছেন, ইস, সেখানে মুরারি দাস গুপ্ত তিনি লিখে দিচ্ছেন, ইতি চিন্তয়াস্তা মহাদেব প্রসাদকম পানিব্বাম ব্রাহ্মণা কষ্টিদিতায় সম্মুখে স্থিতঃ, পানিব্বাম ব্রাহ্মণা কষ্টিদিতায় সম্মুখে স্থিতঃ উবাচ মহাদেব প্রসাদকম গৃহীতামিতি তৎসুত্তা সহসুত্তায় গৃহীত্বা শিরসা নমঃ। চৈতন্য মহাপ্রভু শুয়ে চিন্তা করছেন, ইতি চিন্তয়াস্তা মহাদেব প্রসাদকম, ইস, শিবের স্তুতি তো করলাম, প্রণাম তো করলাম, ইস, শিবের প্রসাদ তো আর নেওয়া হলো না। দেখুন কে চিন্তা করছে, চৈতন্য মহাপ্রভু, শিবের প্রসাদ তো আর নেওয়া হলো না। আর এমন সময় পানিব্বাম ব্রাহ্মণা কষ্টিদিতায় সম্মুখে স্থিতঃ, এমন সময় সেই মন্দিরের যে পূজারী রয়েছেন তিনি প্রসাদ নিয়ে এসেছেন আর বলছেন, উবাচ মহাদেব প্রসাদকম গৃহীতামিতি, আমি আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি, নিন, প্রসাদ নিন। তখন কি বলেছিলেন চৈতন্য মহাপ্রভু? তিনি বলেছেন, না, এগুলো আমি নিব না। না, তৎসুত্তা সহসুত্তায় গৃহীত্বা শিরসা নমঃ। তিনি শুয়ে আছেন, তাড়াতাড়ি উঠলেন, তাড়াতাড়ি উঠে সেই যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ তিনি মাথায় টেকিয়ে গ্রহণ করলেন। এমন তোর শিক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এমন তোর শিক্ষা। পরের লাইনগুলো পড়বেন। এখানে একজনের ডাউট হয়েছে, সন্দেহ, বলছে ওনার নাম হচ্ছে মহাতেজা দামোদর পণ্ডিত। উনি বলছে, না না না, শিবের প্রসাদ তো নেওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু বলছে, খবরদার, হর আর হরি অবেদ। যিনি কৃষ্ণ ভক্ত তিনি জানেন শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিবের থেকে বৈষ্ণব কেউ হয় না। হ্যাঁ, এটা সত্য, ভাগবতী বলা আছে, নিম্নগা নামেতা গঙ্গা দেবে নাম হচ্ছে দেয়াতা বৈষ্ণবা নামেতা শম্ভু পুরা নাম ইদম তথা। যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যেমন সমস্ত বিগ্রহের মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ, যেমন সমস্ত পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, তদ্রূপ ভাবে বৈষ্ণবা নামেতা শম্ভু, যিনি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠকে বৈষ্ণবা নামেতা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বয়ং শিব ও শম্ভু। শিবের থেকে বৈষ্ণব কেউ হয় না, ধ্বনি দিতে হয়, বৈষ্ণব শ্রেষ্ঠ শিব ও শম্ভু কি? শিবের থেকে বৈষ্ণব কেউ হয় না। হ্যাঁ, শিবের কৃপা ছাড়া বৈষ্ণব হওয়া যায় না, হর পার্বতীর কৃপা ছাড়া বৈষ্ণব হওয়া যায় না। হর পার্বতী কেন বললাম? যারা এখানে দেখবেন অনেকে আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কালী নিন্দা করে, দুর্গা নিন্দা করে, কিন্তু উনি জানেনই না কৃষ্ণের যে বীজ মন্ত্র রয়েছে, বীজ মন্ত্র তো এইভাবে বলা যায় না। আমি আপনাদের জায়গাটুকু ধরিয়ে দিচ্ছি। গৌতমীয় তন্ত্রের 2য় অধ্যায়ে যাবেন,
সেখানে বলছে প্রত্যেকটা বীজ মন্ত্রের মণি থাকে, ছন্দকার থাকে, ঋষি থাকে, দেবতা থাকে। সেখানে বলছে নারদস্ত মুনি টুক্ত চন্দা বিরাট স্মিতাম